আচ্ছা, নর্থডাম কলেজে কিভাবে পড়তেন একটু যদি বলতেন স্যার। নর্থডাম কলেজে আমি কিভাবে পড়তাম তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কলেজ আমারে কিভাবে করে পড়াইতো। তো কলেজ আমারে এইভাবে করে পড়াইতো, আমার মনে আছে যে কলেজের একটা নিজস্ব কারিকুলাম ছিল, ওই অনুযায়ী পড়তে হইতো। ওই অনুযায়ী না পড়লে আমি কলেজ থেকে বেরোইতে পারতাম না। তার মানে বুঝতেছো যে স্টুডেন্টের নিজের ডিসিশন নেওয়ার জায়গা খুব কম থাকে, কলেজই একটা প্রপার ডিসিশন নিয়ে দেয়। যেমন নর্থডাম কলেজে কুইজ হয় মোট মোট 3টা পরীক্ষা হয়। যেমন সেকেন্ড ইয়ারে ফাইনাল পরীক্ষা, টেস্ট পরীক্ষা যেটা বলে, আর ফার্স্ট ইয়ারে 2টা পরীক্ষা হয়, মাঝামাঝিতে একটা, আর ফাইনাল পরীক্ষা ফার্স্ট ইয়ারের, আর সেকেন্ড ইয়ারে একটা পরীক্ষা, মোট 3টা পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষার নাম্বারের পার্সেন্টেজ নিয়ে ফাইনাল রেজাল্টটা হয়। এবং এই প্রত্যেকটা মেইন পরীক্ষার আগে সাপ্তাহিক পরীক্ষা আকারে কুইজ হয়, সপ্তাহে 2টা করে কুইজ হয়। ওকে, ফাইন। তো বুঝতেই পারতেছো ওই কুইজটাই আমাদের সব, কুইজের নাম্বারের পার্সেন্টেজ আবার যুক্ত হয় মেইন রেজাল্টে। তার মানে কোনো একটা পরীক্ষায় তুমি কোনো কিছু মিস করছো, তার মানে তোমার কোনো না কোনো জায়গায় কোনো একটা ক্ষতি হবেই হবে। তার মানে আমাকে প্রত্যেকদিন পড়তে হবেই। তো কুইজের সিলেবাস সবাই শেষ করে যে পরীক্ষা দিতাম, এই নাম্বার সব কালেক্ট করে রাখতো, তারপরে এভাবে করে যোগ করে 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 একটা প্রপার রেজাল্ট আসতো। নর্থডাম কলেজ ইজ অল অ্যাবাউট ডিসিপ্লিন। নর্থডাম কলেজ ইজ অল অ্যাবাউট ডিসিপ্লিন। এইটা শুধুমাত্র পড়ালেখা শিখায় না, এটা জীবনে কিভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে সাফল্য অর্জন করা যায় সেটা শিখায়। লাইফে যদি আমাকে কেউ এই কথাটা জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সাকসেস, বা সাকসেস ইজ ইকুয়ালস হোয়াট, সাফল্য সমান সমান কি, আমি বলবো সাকসেস ইজ ইকুয়ালস ডিসিপ্লিন। সাকসেস ইজ ইকুয়ালস ডিসিপ্লিন। সাকসেস ইজ ইকুয়ালস ডিসিপ্লিন। তার মানে তুমি নিয়ম শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে পারবা না, বাট লাইফে সফল হবা এটা কোনোদিন সম্ভব না। তোমাকে নিয়ম মেনে চলতে হবে, তোমাকে নিয়ম মেনে চলতে হবে। ঠিক আছে ভাই, কুইজে কি অ্যাডমিশন কোশ্চেন দিত? হ্যাঁ, কুইজের কোশ্চেন অনেক কঠিন দিত। কুইজের পুরা পরীক্ষাটাই বুয়েটের মতো হইতো, জায়গা ফিক্সড, কোশ্চেনও ওই স্ট্যান্ডার্ডের, মাঝে মধ্যে সোজা দিত, বাট কঠিনই থাকতো। এই জন্যই আমি যখন পড়াই তখন আমার পড়ানোর ভিতরে কঠিন অঙ্ক বা স্ট্যান্ডার্ড অঙ্ক চলে আসে। কথা, বুয়েট তো নর্থডাম কলেজের মিনি ক্যাম্পাস, বুয়েট নর্থডাম কলেজের মিনি ক্যাম্পাস। তো বুঝতে পারতেছো যে এবার দেখো বুয়েটের যতগুলা পোলাপান টপ 5-এ সব নর্থডাম, তাই না? এবার বুয়েটের রেজাল্ট দেখো তুমি, সব নর্থডাম, অর্ধেকের বেশি নর্থডাম কলেজের। তো নর্থডাম এই প্রসিডিউরে পড়ায় দেখেই ওখানে চান্স পায়। আমাদের সময় আমরা দেখেছি, আমাদের সময় ব্যাপারটা এরকম ছিল। নর্থডাম কলেজে তুমি চিন্তা, আমাদের সময় সিএসসি তে 120টা সিট, টপ 120টা সিট। তাহলে চিন্তা করে দেখো, আমি অবাক হয়ে গেছি, নর্থডামে তখন 14টা গ্রুপ সায়েন্সের, আমি পড়তাম গ্রুপ 2-তে। সো আমার মনে আছে আমি যখন সিএসসি তে চান্স পাই, যায় প্রথম দিন যায় দেখি মোট আমার ক্লাস থেকে 12 জন স্টুডেন্ট সিএসসি তে, 120টা হচ্ছে সিএসসি সিট বুয়েটে সারা বাংলাদেশের জন্য। সেখানে নর্থডামের 14টা সেকশনের একটা সেকশন বি, সেই সেকশনের 12 জন হচ্ছে গিয়া তোমার ওই 120-এর মধ্যে। তাহলে বুঝো যে নর্থডামের কতখানি প্রায়োরিটি কাজ করে ওই জায়গাতে, তাই না? তো এটা তো নর্থডামের প্রায়োরিটি না, প্রায়োরিটি হচ্ছে তাদের পড়ানোর স্কিলের। তাদের স্কিলটা কি? ডিসিপ্লিন এবং অ্যাডভান্স প্রবলেম চিন্তা করা, বা জটিল দুরূহ প্রবলেমকে সহজে চিন্তা করানো। যেই লার্নিংটাই আমি তোমাদেরকে আসলে দেওয়ার চেষ্টা করি। ওভার দ্য ইয়ার্স আমি কলেজে পড়েছি, কলেজের স্যারদের পড়ানো দেখেছি, ওখান থেকে যেটা শিখেছি এবং বুয়েটে পড়ে তারপরে যেটা বুঝেছি, সেই জিনিসপত্রগুলো আমার এক্সপেরিয়েন্সের আলোকে তোমাদেরকে ড্রপ দেই। সো আই বিলিভ এর থেকে বেটার প্রোডাক্ট তুমি অ্যাভেলেবেল পেতে পারো না।